ওঙ্গালেশায় 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 ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু বাবা দিলে কিংবা চরণ পৃষ্ঠায় সত্যি খবর নাই করতে পারছি। ও শিব গুরু গুরু শিব শিব গুরু শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেব ওম রক্ত ভোজন শোনম শ্রী শ্রী জগতমধি পং ভজামি পদ্মম দাদা ভয়া বরাং মালিক আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুর্নীতির মাঝখানে অবস্থিত ছোট্টদিকে দেবতা ছিলাম পেটায় মেরে ফেলেছি দাপনি বলে রয়েছি পরিবেশ স্টার্ট হয়ে যাচ্ছি সঙ্গর গুলো শ্রেষ্ঠ কর্ম কর্মজনে প্রশ্ন বাদ হয়ে মাংসি হয়ে উঠছি উপরে উল্টানো বৃক্ষ যে মোর অর্ধ শাখা তার নিচে বসে আছে শিব বাবা বাবার প্রচণ্ড জ্যোতি বাবার পাওয়ার প্রচণ্ড পাওয়ার বাবা দীর্ঘ জীবনের মধ্যে দিয়ে আমি আমার দীর্ঘ জীবনের মধ্যে দিয়ে আমি আমার মধ্যে বাবার পাওয়ার মধ্যে করে দিচ্ছি। ধ্যানের আলোয় উঠবে জেগে ধ্যানের আলোয় উঠবে জেগে তাই সে নিশি অনুপমা শ্যামা 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 শ্যামা। আমি আস্তে 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 নেমে আসলাম বাবার কাছ থেকে পাওয়ার নিয়ে নিচে নেমে আসলাম। শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায় শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ শ্রী শ্রী গুরুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু বাবা রক্ষা করো কল্যাণ করে বাবা। আমি বাবাকে নিয়ে প্রতিদিন মুহূর্তে বাবার সঙ্গ করি। আপনারা বাবার প্রচারের জন্য আমার সঙ্গ করেন প্রতিদিন আমার সঙ্গে আপনারা থাকুন। গুরুদেবের অপার মহিমা গুরুদেব আমাদের পথ প্রদর্শক গুরু কৃপায় হিটিয়ে বলো গুরু কৃপায় হিটিয়ে বলো। ও মা সরস্বতী মা সরস্বতী শ্রী লক্ষ্মীদেব বাই লক্ষ্মীদেব বাই লক্ষ্মীদেব ও নারায়ণ ও নারায়ণ গীতা গীতা গুরু গীতাই গুরু গুরু গীতা। সনাতন ধর্ম কোনোদিন বাদ দেওয়ার নয়, কখনো পুরনো হয় না, নতুন নিত্য নতুন। যত করবেন ততই নতুন। সাই বাবা আপনি যত করবেন ততই নতুন, প্রত্যেক দিনের জন্য এগুলো নতুন। প্রতিদিন আমরা যেমন পুজো করি এটাও আমাদের পুজো, ঠিক আছে। গীতা পড়া, ভগবানের সঙ্গে সঙ্গে স্থাপন করা, যত করবেন আপনি বুদ্ধি পাবেন। সংসারে সমস্ত কাজে আপনি বুদ্ধি পাবেন। ও সাই বাবা সব কাজ ভগবান করিয়ে দেবেন। আত্মজ্ঞান লাভের পন্থা বইটা যতদিন না শেষ হচ্ছে ততদিন আমি গীতা পড়ছি না। শ্রী প্রভুপাদ আমার তো জ্ঞান লাভ করতেই হবে, আত্মজ্ঞান লাভ না করলে আমাদের কোনো গতি নেই। ও
অনুকূল ঠাকুর। আমার 3 গুরু, অনুকূল ঠাকুর, সাই বাবা, গুরুদেব যোগেশ্বর পরমহংস। তবে সমস্ত বৈদিক শাস্ত্রে পরমতত্ত্ব শ্রী বিষ্ণুর ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বৈদিক শাস্ত্রে শ্রী বিষ্ণু ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কোনো কিছুর উপর ধ্যান করার নির্দেশ সেখানে দেওয়া হয়নি। অন্য কিছুর উপর সেখানে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়নি। তবে বিভিন্ন যুগে ধ্যান করা বিভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে। বিভিন্ন যুগে ধ্যান করার বিভিন্ন পন্থা নির্দেশ করা হয়েছে। অষ্টাঙ্গ যুগের মাধ্যমে ধ্যানের পন্থা, সে কথা বিশ্বাস করবেন না। অষ্টাঙ্গ যুগে ধ্যানের কথা তারা বিশ্বাস করবে না। সে যুগকে বলা হতো সত্য যুগ। আর সত্য যুগে কি তারা ধ্যানের কথা বিশ্বাস করতো না, কেননা তখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। এখন মানুষ সে কথা বিশ্বাস করে। তখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, এখন সে কথা মানুষ বিশ্বাস করে। সেই যুগকে বলা হতো সত্য যুগ। সেই যুগে অষ্টাঙ্গ যুগের মাধ্যমে ধ্যান করা সম্ভব ছিল। সেই যুগে যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ধ্যান করা সম্ভব ছিল। কিন্তু সে যুগের মহান যোগী বাল্মীকি মুনি 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন। বাল্মীকি মুনি 60 বছর ধরে ধ্যান করেছিলেন। উনি ছিলেন রত্নাকর দস্যু, ঠিক আছে, ডাকাত ছিলেন। তারপর উনি রাম বলতে পারতেন না, মরা বলতেন। তারপর শেষে একদিন তাকে ধ্যানে বসলেন। উনি ধ্যানে বসতে সেই রাম মরা বলতে উনি ধ্যান শুরু করলেন। রাম বলতে পারতেন না, মরা বলতেন। উনি এত পাপ করেছিলেন। তারপর শেষে সে মরা বলতে ধ্যান করে ধ্যানের বালির স্তূপ হয়ে গেছিল। তারপর শেষে বালির স্তূপ হয়ে গেছিল। বালির ভেতর থেকে ওনার মরা আসতো। এইভাবে উনি ধ্যান করেছিলেন। 60,000 বছর ধরে তিনি ধ্যান করেছিলেন। বালির ঢিপি হয়ে গেছিল বলে তার নাম হচ্ছে বাল্মীকি মুনি। অন্য কোনো কীর্তনের পন্থা নির্দেশ। সুতরাং সে যুগে মহাযোগী বাল্মীকি মুনি 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন। সুতরাং সেটি হচ্ছে অত্যন্ত সময় সাপেক্ষ পন্থা। এই যুগে সম্পাদন করা সম্ভব নয়। তবে যদি কেউ প্রহসন করতে চায় সেটি আলাদা কথা। কিন্তু কেউ যদি প্রকৃতপক্ষে এইভাবে ধ্যানে অনুসরণ করতে চায়, বাল্মীকি মুনির মতো, তাহলে সেই যোগীর সিদ্ধি লাভ করতে অনেক সময় লাগে। পরবর্তী যুগ ত্রেতা যুগে আত্মজ্ঞান লাভের পন্থা ছিল বৈদিক নিদর্শনানুসারে যজ্ঞ করা। পরবর্তী যুগ যেটা ত্রেতা যুগে আত্মজ্ঞান লাভের পন্থা ছিল বৈদিক নির্দেশানুসারে যজ্ঞে যোগ করা হয়। তবে তার পরবর্তী যুগ তাপস যুগে সত্য ত্রেতা ত্রেতার পর হচ্ছে দাপর যুগে আত্মজ্ঞান লাভের পন্থা ছিল মন্দিরে ভগবানের অর্চনা করা। দাপর যুগে শুধু আত্মজ্ঞান কীভাবে লাভ করা হবে? দাপর যুগে মন্দিরে ভগবানের অর্চনা করা। এই কলিযুগে সেই ফল লাভ করার পন্থা হচ্ছে কবি হরিকীর্তন পরমেশ্বর সেগুলোকে যুক্তি দিয়ে পুরাণকার বেদ যিনি লিখছেন
হ্যাঁ, তাহলে ভগবান এই কলিযুগে সেই ফল লাভ করার পন্থা হচ্ছে হরিকীর্তন। এই কলিযুগে সেই ফল লাভ করার পন্থা হচ্ছে হরিকীর্তন। আমাদের কীর্তন করা ছাড়া কোনো গতি নেই। পরমেশ্বর ভগবান শ্রীহরির মহিমা কীর্তন, তাই শ্রীহরির মহিমা কীর্তন করা। আজ এইটুকুনি বললাম। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষের মানুষের হোক, বিবাহযোগ্য ছেলে মেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ে চাকরি হোক, যে গিয়ে দুরারোগ্য গৃহিণী রয়েছেন, দুরাচারী গৃহিণী রয়েছেন, ভগবান যেন তাকে চেতনা দেয় না হয়। আমাদের পরিবেশ খুব খারাপ করছে, কলুষিত করছে, পরিবেশ থেকে সরিয়ে নিয়ে ভগবান যে যুগে আমাদের পরিবেশকে ভালো করতে হয়, ভালো রাখতে হবে। তাহলে যদি কারোর মধ্যে সেরকম দুরাচারী ব্যাপার থাকে, ভগবান যেন তাকে চেতনা দেয় না হয় তাকে আমাদের পরিবেশ থেকে সরিয়ে দেওয়া হোক। আর যে গিয়ে দুরারোগ্য বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী রয়েছেন, ভগবান যেন তাদের মুক্তি দেন। হ্যাঁ, এই দুঃখের জীবনে এত কষ্ট লাঘব করার জন্য ভগবান তাকে চেতনা দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। এগুলো আর শেষ করলাম। এই বাল্মীকি মুনি, আমি মাত্র বাল্মীকি মুনির কথা বললাম, এই বাল্মীকি কণ্ঠে আশ্রয় নিলেন দেবী। হ্যাঁ, সমাক্ষর সংযুক্ত কাব্যময় রূপ নিয়ে তা বাক্যাকারে প্রকাশিত হলো। এই ছন্দবদ্ধ শ্লোকেই অমর মহাকাব্য রামায়ণ বিরচিত হলো, যার নেপথ্যেও রয়েছেন দেবী সরস্বতী। শুনছেন মির্চের কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। আজকের মতো শেষ করলাম। আপনারা প্রতিদিন ঠাকুরের পূজা গান কীর্তন সকালবেলা উঠে করুন। আপনার সংসারের সমস্ত উপস্থিত বুদ্ধি ভগবান আপনার সবসময় সাহায্য করবেন। ভগবান আপনার পাশে রয়েছে, আছে, থাকবে। আর আমিও গুরু প্রচার, গীতার প্রচার চিরকাল করে এসেছি, করছি, করব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই বলে আমি আজ শেষ করলাম।